কেমন আছেন সবাই? আই হোপ ভালোই আছেন। ধরেন আপনি আর আপনার ফ্রেন্ড দুজনে মিলেই একই কোম্পানির, একই মডেলের, একই ইয়ারের উৎপন্ন করা দুটি বাইক একই দিনে কিনলেন। কিন্তু বছর যেতে না যেতেই আপনার বাইকের কালারটি একেবারে ফ্যাকাশে হয়ে গেছে, কালার নষ্ট হয়ে গেছে। কিন্তু আপনার বন্ধুর বাইকের কালার যথেষ্ট ভালো আছে। তো স্বাভাবিক ক্রমেই আপনার বন্ধু আপনার থেকে বাইকও বেশি চালাচ্ছে বা রাস্তায় বেশি বের করতেছে, কিন্তু আপনি কম বের করতেছেন বা কম চালাচ্ছেন, তারপরও আপনার বাইকের কালার নষ্ট হয়ে গেছে। তখন অবশ্যই প্রাথমিকভাবে চিন্তা করবেন আপনি আপনার বাইকটি কোম্পানি উৎপাদন করার সময় ভালো কালার ব্যবহার করেনি বা কালারের গ্রেডিংয়ে কোনো ত্রুটি করেছে, যার কারণে আপনার বাইকের কালারটি অল্পতে উঠে গেছে। এটা হবার চান্স খুবই কম। এটা হাজারে একটা হতে পারে, নাও হতে পারে। বাইকে কালার নষ্ট হয়ে যাওয়ার কিছু কারণ আছে। তার মধ্যে কিছু মূল কারণগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি। প্রথম কারণ হচ্ছে, আপনি বাইকটি যদি রোদে রেখে দেন তাহলে আপনার বাইকের কালার অবশ্যই নষ্ট হবে। কারণ আপনার বাইকের কালারটা একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল জিনিস দিয়ে তৈরি করা, যেটা রোদে বেশিক্ষণ রাখলে আপনার বাইকের কালারটা নষ্ট হয়ে যাবে দিনে দিনে। কিন্তু ওইখানে দেখা যাচ্ছে আপনার বন্ধু কখনোই বাইকটা রোদে রাখে না, সে একটু ছায়াযুক্ত জায়গায় রাখে। ওই হিসাবে আপনার উচিত হবে আপনিও ছায়াযুক্ত জায়গায় বাইকটি রাখার চেষ্টা করা। দ্বিতীয় রিজন হচ্ছে বাইক ধোয়ার পানি। অনেক জায়গার পানিতে অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে। আপনি যেখান থেকে বাইক ধুচ্ছেন আপনার বন্ধু আরেক জায়গা থেকে ধুচ্ছে, তো আপনার বন্ধু যেখান থেকে ধুচ্ছে ওখানের বাইকের পানিতে অ্যাসিডের পরিমাণটা কম, খুবই নাই বললেই চলে। কিন্তু আপনার বাইকে যেখান থেকে ওয়াশ করাচ্ছেন সেখানে বাইকের পানিতে অ্যাসিডের পরিমাণটা একটু বেশি, যার কারণে আপনার বাইকের কালারটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। তৃতীয় রিজন হচ্ছে, বর্ষার সময় আপনি বাইক রাইড করে আপনি রাস্তায় ফেলে রাখলেন বা এমন জায়গায় খোলা মাঠে ফেলে রাখলেন যে বৃষ্টির পানি আপনার বাইকে অনবরত পড়তেছে বর্ষা হলেই, কিন্তু আপনার বন্ধু ওইটা করতেছে না, সে একটু আড়ালে রাখার চেষ্টা করতেছে বা যেখানে বৃষ্টিটা না লাগে বাইকের উপরে ওইখানে রাখার চেষ্টা করতেছে। তো আপনি যদি খোলা মাঠে রাখেন বর্ষার সিজনে, তাহলে বর্ষার পানির কারণে আপনার বাইকের কালার প্লাস আপনার বাইকের বডি কিট বা লোহার যে কিটগুলো আছে এগুলোতে পর্যাপ্ত পরিমাণে জং চলে আসতে পারে। এই কারণে আপনার বাইকের কালার নষ্ট হয়ে যেতে পারে। আরো কিছু কারণ আছে। 4 নাম্বার রিজন হচ্ছে আপনার, আপনি যখন বাইকটা রেখে দিলেন, বাইকটা একটু পরিষ্কার করবেন, একটা কাপড় নিয়ে মানে পরিষ্কারের জন্য নিলেন, আপনি জোরে জোরে ঘষা দিয়ে বাইকে মুছতেছেন। এভাবে হলে তাহলে আপনার বাইকের উপরে যে বালু জাতীয় জিনিসগুলো পড়ে থাকে এগুলো কাপড়ে ঘষার কারণে আপনার বাইকে দাগ পড়ে যাবে এবং একটা সময় আপনার বাইকের কালারটা নষ্ট হয়ে যাবে। এখানে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যেন একটা সফট কাপড় দিয়ে বাইকটি আস্তে আস্তে করে পরিষ্কার করে ফেলেন। তো পরিষ্কার করার আগে অবশ্যই আপনাকে কাপড় দিয়ে একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে তারপর আপনি নর্মালি হাত দিয়ে পরিষ্কার করে ফেলবেন, এতে আপনার বাইকের কালার অবশ্যই ভালো থাকবে। পঞ্চম রিজন আর একটা হচ্ছে, আপনারা যখন নিজেরাই বাইক ধুচ্ছেন তখন আপনার কাপড় ধোয়ার সোডা বা ডিটারজেন্ট যেগুলো আছে এগুলো দিয়ে যদি আপনি বাইক ওয়াশ করান তাহলে মাস্ট বি আপনার বাইকের কালার অল্পতে নষ্ট হয়ে যাবে। আপনিই খেয়াল করতে পারবেন যখন আপনি বাইকটি ওয়াশ করার পরে কিছুক্ষণ পরিষ্কার করে রোদে রাখলেন, দেখবেন আপনার বাইকের কালার উপর একটা সাদা সাদা একটা আস্তরণ জমে গেছে। এটা হচ্ছে আপনার ডিটারজেন্টের একটা ক্ষার জাতীয় জিনিস, এটা উপরে জমে যায়, যার কারণে দেখবেন আপনি আপনার বাইকের কালার সাদা সাদা একটা আবরণ জমে গেছে। এটা দেখতেও খারাপ দেখায়, পরবর্তীতে আপনি আবার একটি কাপড় দিয়ে অবশ্যই মুছে নিন। কিন্তু উচিত হচ্ছে আপনি কাপড় ধোয়া ডিটারজেন্ট বা সোডা দিয়ে কখনই আপনি বাইক ওয়াশ করবেন না বা পরিষ্কার করবেন না। আপনি যদি ব্যক্তিগতভাবে পরিষ্কার করতে চান কমপক্ষে আপনি একটি ভালো শ্যাম্পু ব্যবহার করে বাইকটি ওয়াশ করে নেবেন। বাইকের কালার উঠে যাওয়ার ষষ্ঠ রিজন হচ্ছে, আপনার বাইক রানিং অবস্থায় এনে
ইঞ্জিন গরম অবস্থায় আপনি বাইকে পানি মেরে বাইকটি ওয়াশ করতেছেন, এতে আপনার ইঞ্জিনের কালারটা দিনে দিনে নষ্ট হয়ে যাবে এবং উঠে যাবে। তো যত সম্ভব চেষ্টা করবেন আপনার বাইক ঠান্ডা হওয়ার পরে ইঞ্জিনে পানি দেওয়ার, তা না হলে আপনার ইঞ্জিনের যে কালার এটা অল্পতেই উঠে যাবে। এই যে কুকুরটা, যাই হোক, চেষ্টা করবেন ইঞ্জিন ঠান্ডা হওয়ার পরে বাইকটি ওয়াশ করা। এগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার বাইকটি আপনার বন্ধুর বাইকের থেকে অবশ্যই কালার ভালো থাকবে। এটা ছিল আমার ব্যক্তিগত পরামর্শ বা আমার অভিজ্ঞতা। বাইকের কালার ভালো রাখার এই উপায়গুলো মানলে অবশ্যই আপনার বাইকের কালার ভালো থাকবে। আপনার বন্ধুর বাইক দেখে আপনারা তখন আর আফসোস করতে হবে না।